তো গাইস আজকে এই লাউটা কেটে নেবো, আমাদের রান্না হবে বাড়িতে। কত বড় লাউ দেখতে পাচ্ছ, আমার মাথার সমান বড়। কাস্তে দিয়ে কাটবো। লাউটার ওই কত কিলো হবে? 5-6 কিলো। 5-6 কিলো লাউ হয়ে যাবে। আমাদের গাছে হয়েছে, দুটো ছিল, আগের ভিডিওতে দেখিয়েছি। এবার একটা নতুন ভিডিও বানাচ্ছি, এটাতে আগেরটা কাটা হয়ে গেছে, একটা বাকি আছে, এটা কেটে নেবো। আচ্ছা না একটু গোড়া দিয়ে কাট, হ্যাঁ গোড়া দিয়ে কাট, হ্যাঁ কাট। নে, টিপে দেবো, লাউটা কেটে নিয়েছি। টিপে দেবো। বড় লাউ না, হ্যাঁ এই যে এতখানি বড় লাউ কেটেছি। তো গাইস এতখানি বড় লাউ তো একদিনে খাওয়া যাবে না, তাই মা কেটে নিচ্ছে। লাউটার ভেতরে কি আছে দেখুন, কাটো। এতখানি বড় লাউ, হাতে দেখতে পাচ্ছ কত বড় দেখাচ্ছে, একদম নরম লাউ, টুক করে কাটলে কেটে যাবে। হ্যাঁ কাটো, একদম নরম লাউ, ভেতরে এখনো বিচে হয়নি তেমন, বঁটিতেও ধরছে না, এত বড় সাইড হয়ে গেল। কাটো। হ্যাঁ এই দেখুন কি সুন্দর লাউ হয়েছে, একদম নরম কচি লাউ। আচ্ছা কি করবে লাউয়ের, লাউয়ের কি করবে? লাউ চচ্চড়ি। ও ঠিক আছে। তো বাড়িতে আজ লাউ চচ্চড়ি রান্না হবে, তাই জন্য মা লাউটাকে খুব সুন্দর করে কেটে নিচ্ছে। দেখতেই পাচ্ছ খুব নরম লাউ, কাটতেও অনেক সুবিধা। আর লাউয়ের আর খুব কী আইটেম হয় আপনারা কমেন্ট করুন, এবং লাউয়ের খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করবেন। তারপর আর কি, ঘরে কিছু কাজ ছিল, যেমন ফ্রিজটা অনেক ময়লা হয়ে গিয়েছিলো, তাই ভাবলাম সব জিনিসপত্রগুলো খালি করে আবার পরিষ্কার করে দিই। তো ফ্রিজে যা যা জিনিসপত্র ছিল সব বার করে, ফ্রিজের ডোর পাল্লা সব বার করে আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিই, এবং শেষে কাপড় দিয়ে মুছে কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই। তারপর আর কি মার্কেট থেকে আবার নলেন গুড়ের মিষ্টি কিনে এনে ফ্রিজে ঢুকিয়ে দিই, কারণ এখন শীতের বাজারে এইটারই সিজন চলছে, দেখতেই পাচ্ছ। গাইস আজকের ব্লগটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।